বের করতে বলেছে গড় গতিবেগ, তাই তো? মানে অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিড বের করার নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তো টোটাল ডিস্টেন্স কিন্তু অ্যান্সার কিলোমিটার পার আওয়ারে দিয়েছে, তাই তো? আমি পরীক্ষার সময় চট করে একটা লাইন বুঝতে পেরেছি কিনা আমি জানি না, 750 গুণ 60 বাই 100, তাই তো? করলাম টোটাল ডিস্টেন্সটা কিভাবে করলাম ভালো করে বুঝুন। করি করি আমি প্রথমে যাচ্ছি কত, 500, তাই তো? তারপরে বার যাচ্ছি কত, 625। তারপর নিশ্চয়ই 750, তারপর নিশ্চয়ই 875, তারপর নিশ্চয়ই কত কত 1000। তাহলে একে ভাগ করবো করে দিয়ে টোটাল ডিস্টেন্স আমি কভার করছি কমিউনিকে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তাহলে দেখো ডিফারেন্স ইকুয়াল আছে। হ্যাঁ, এবার তুমি যদি 5টা যোগ করো, যোগফল কত হবে বলতে পারো? 5টা যোগ করলে কত হবে যোগফল বলতে পারো? তোমাকে আমি দিই 10, 15, 20, 25, 30, বলো তো? এক ফর্মুলা 20 কে 5 গুণ করলে 100, কেন এর গড় হচ্ছে 20, তাই তো? গড় হচ্ছে কত, 20। তার মানে হিসাব মতো এর গড় যদি 20 হয়, তাই তো? তাহলে যোগফলটা কত হবে, 100 হবে। কারণ 20 কে 5 গুণ করলে 100 হবে। তাহলে এখানে দেখো ডিফারেন্স ইকুয়াল আছে, তাহলে আমি এটা যোগ করবো না, 750 কে 5 দিয়ে গুণ করবো, হবে কত, 3750 ডিভাইডেড বাই কত, 5, সেই 750 সেই দাঁড়াবে, এটাই দাঁড়াবে। তাহলে এই 750 মিটার কভার করছে কত মিনিট, 1 মিনিট। 1 মিনিট 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাই তো? তাহলে 60 মিনিটে কতটা কভার করবো, 60 দিন, তাহলে 60, এটা 60 মিনিটে হলো। এবার এটাকে কিলোমিটারে কনভার্ট পাঁচবে, এখন কখন কিলোমিটারে যদি করিস তাহলে মিটার আছে তখন করবে 8/5 কখন করে, কার থেকে টাকা ট্রান্সফার করে মিটার পার সেকেন্ড থেকে, মিটার পার সেকেন্ড কোথায় পেয়েছে? হ্যাঁ, মিটার পার সেকেন্ড কোথায় পেয়েছে? মিনিটটা কনভার্ট করে রাখতো, 1 মিনিটে যায় 750 মিটার, তাহলে 60 মিনিটে যায় কত, ঘন্টায় কনভার্ট হতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে, এটা কিসে হলো, আমার মিটার পার আওয়ার বুঝেছে। এবার তুমি কিলোমিটারে নিয়ে জাস্ট 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কত দিয়ে ভাগ করলে হয়ে যাবে, 1000 দিয়ে, বুঝতে পেরেছো না বলে? হ্যাঁ, তাহলে এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার। মিটারটা কিসে কনভার্ট হয়ে গেল, তাহলে বুঝতে হবে তো, মানে আমি এটা মিনিটটাকে 60 মিনিট করে ফেলেছি, মানে মানে আমার মিটার পার মিনিট থেকে আমার কিলোমিটার পার আওয়ার কাটা হচ্ছে, বুঝেছো ব্যাপারটা? তখন 60 বাই কত দিয়ে ভাগ করতে, আচ্ছা এবার কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 15, 5 দিয়ে কাটলাম 2, 3 করলাম কত, 45 কিলোমিটার। সেই জন্য পরীক্ষায় চট করে লিখলাম কি, এই যে 750 আমি বুঝেই গেছি, মানে এটাই হবে কি, এটাই হবে কি অ্যাভারেজ স্পিড, এটাই কি অ্যাভারেজ স্পিড। কিন্তু এটা মিটার কিসে আছে, মিটার কিসে আছে, মিনিটে। তাহলে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে 750 থেকে 1000 দিয়ে ভাগ করবো, আর উপরে গুণ করবো কত, মানে এটাকে একবারে হয়ে যাবে। মানে মিনিট থেকে আওয়ারে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, উপরে নিয়ে যেতে হবে 60 দিয়ে, আর মিটারটাকে কিলোমিটার আনতে কি করতে হবে, করলে হয়ে যাবে তোমার কিলোমিটার। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা করেছো কি, কি বলেছে? তারপরে পড়বে কত নম্বর, 104টা কি আছে, স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, প্লাস হচ্ছে না মাইনাস, প্লাস কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু 1। এবার একটা কথা বলি, এখানে আমরা অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে 0 হবে অ্যান্সার, কেন? তোমাকে যদি বলি এ কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা, তুমি কি লিখবে?
a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস এটা দেখো তো একই না বল এটার ভ্যালু যদি জিরো হয়ে যায় জিরোর সঙ্গে এটাকে গুণ করলে কি হয় জিরো হয়। তাহলে আমি যখন এটাকে করছি একটু ভালো করে খেয়াল করে দেখো পর কি হয়ে যাচ্ছে ফোর হচ্ছে তো? এবার কি হচ্ছে ফোর আর কি হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু 1 তাহলে উপরে p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 ইকুয়াল টু p স্কোয়ার q স্কোয়ার হয়ে গেল। এবার এটাকে এর পাশে নিয়ে আসছি তাহলে এর পাশে নিয়ে p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কোয়ার q স্কোয়ার প্লাস q টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি এবার তোমার অঙ্কটা কি হচ্ছে অঙ্কটা চলে আসে p টু 6 প্লাস q টু দি পাওয়ার 6 এটা দিয়েছে তাহলে আমি এটাকে লিখতে পারি p স্কোয়ারের হোল কিউব প্লাস q স্কোয়ারের কি হোল কিউব এবার এটা a কিউব প্লাস b কিউবের সমান হবে a কিউব প্লাস b মানে a প্লাস b এখানে কিন্তু এটা তারপর কি আছে a স্কোয়ার মানে e টু দি পাওয়ার 4 মাইনাস 4 হয়ে যাবে ab ab মানে b স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার কি হবে তাহলে এটা বের করে দিতে কি হবে তাহলে জিরো দিয়ে এটাকে গুণ করে কি হবে? আসলে প্র্যাকটিস করতে করতে ছিল না একশো পাঁচেরটা কি বলেছে একশো পাঁচেরটা বলেছে এম প্লাস ওয়ান রুট এন প্লাস এন একটা ভ্যালু ধরে যার ওকে তাহলে এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এটা কত হলো 3 আর 2 যোগ করলে কত হবে 5 তাহলে এখানে 1 করে এন কত হবে 4 তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল এবার কি বলেছে হাফ টু ব্র্যাকেট তো এন কিউব একবারে করো এন কিউব মানে 64 মাইনাস 6m স্কয়ার 6m স্কয়ার 96 ওকে নেক্সট 12 48 ওকে মাইনাস 8 বুঝে গেছো বাই রুট ওভার n মানে 4 2 বুঝেছো নেক্সট মাইনাস n মানে বুঝেছো হ্যাঁ তাহলে 48 থেকে 8 ভাগ 40 আর 64 যোগ কর আচ্ছা 104 থেকে 96 ভাগ 6 কে 2 দিয়ে ভাগ 4 কে 4 বিয়োগ কর 0 এই জিনিসটা মনে রাখো এবার আমাকে লেভেল দেখো লেভেলে আমি করছি ঠিক আছে এখন আমি সব করিয়ে গেছি আমার লেভেলে আসে আমার লেভেলে আসলে লেভেলে চাকরি হবে একদম লেভেলে বড় নাম্বার বলে বড় বুঝতে পেরেছো তো কি করেছো হ্যাঁ এন এর একটা ভ্যালু বললে তুমি বললে এন এর ভ্যালু 4 ধরতে 4 মানে তোমার কি হতো তো 4 খুশি হওয়া না কেন 9 ধরতে পারো কি আছে বুঝলি এই ধরনের হচ্ছে নেক্সট হয়ে যাবে কি আছে 1 বাই ও 1 প্লাস রুট এটা প্লাস 1 বাই বুঝে গেছি প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 4 ওকে প্লাস এইভাবে চলতে হচ্ছে 1 বাই রুট 9 প্লাস রুট 8 ওকে রুট 8 বাই রুট 9 আমি এটা কিন্তু সাজিয়ে দিচ্ছি হ্যাঁ সাজিয়ে দিচ্ছি। কিছুই না সাজিয়ে দিচ্ছি এই কারণে সাজিয়ে নাও লিখতে পারো ওকে তাও আমি সাজিয়ে দিচ্ছি এই কারণে যে বড়টাকে আগে লিখছি ছোটটাকে কি লিখছি পরে লিখছি। তাহলে আমি এটা এখন লিখতে পারি পরেরটা কি লিখতে পারি হ্যাঁ? তারপরটা কি লিখতে পারি 4 এইভাবে চলতে থাকছে
লাস্টেরটা লিখলাম কি 9 প্লাস √8। এবার একটু ভালো করে দেখো, এটা পরে ইকুয়েশন করবো। নিচে তো এক হয়ে যাবে, 2 থেকে একবার করে উপরে তো হয়ে যাবে √2 মাইনাস প্লাস, এটা উপরে যাবে নিচে এক হবে √3 মাইনাস, এটা যখন উপরে যাবে মাইনাস √3 হলো। এর পয়েন্ট নম্বর হচ্ছে √5 মাইনাস √8, 5 আর 4 থাকবে, বুঝেছো? তাহলে এইভাবে চলতে চলতে সবার লাস্টে আসবে কি √9 মাইনাস √8, বুঝেছো? তাহলে এবার দেখো কোয়াড্রেন্টটা কি হলো, 3 আর 3 কেটে 4 আর 4 কি হলো, 5 5 কেটে যাবে, 8 8 কেটে যাবে, বুঝেছো? হ্যাঁ, তাহলে পড়ে থাকবে কি এখানে, আর এখানে 9 মানে কত, 100 কত? এটা যদি আমি কন্টিনিউ করি, এর পরেরটা কি হবে বলতো, এর পরেরটা √6 মাইনাস √5, তারপরেরটা কি হবে বলতো, সেকেন্ড এই আচ্ছা √6, আর পরেরটা হলো √8 মাইনাস, তার মানে এবার দেখো এইটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা কাটবে, এটা প্লাস আছে, ওকে? পরে থাকবে এটা, নেক্সট বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। বলে কি আছে একসাথে, সাইক্লিক পেন্টাগন বলেছে, পেন্টাগন মানে পঞ্চভুজ, 111। তাহলে একটা বৃত্তের মধ্যে কি কি আর এস একটা আছে কি, পেন্টাগন, ওকে? হয়েছে, চলে আসে। পেন্টাগন যদি হয়, আর কি বলে দিয়েছে বলো, পি পি, তাহলে পি কি হচ্ছে ডায়ামিটার, পি আর পি আর, হ্যাঁ? এবার পেন্টাগনটা ছবি আছে, পি কিউ আর এস টি, ওই যে পেন্টাগনের ছবি, পাঁচটা বাহু হয়েছে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হয়েছে? হ্যাঁ কি না? ও, চলে আসে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে, ওই যে দেখতে হবে, বুঝেছো? বলো এটা কি, এটা নামকরণ করলাম ও, কত ওপি, ও কিউ কি, ও আর কি, ও এস কি, ওপি, তাহলে নিশ্চয়ই এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই পুরোটা কত ডিগ্রি? তাহলে এই প্রত্যেকটা কোণ সমান, হ্যাঁ? তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে এইটা এই কোণটা মানে এই বাহুটা এবার ব্যাসার্ধ বলছে, আবার এই বাহুটা এই বাহুটা সমান, এটা সমান, এটা সমান, তো তাহলে 180 ডিগ্রিতে কটা ভাগে ভাগ করবে, তাহলে এগুলো নিশ্চয়ই কত ডিগ্রি করে হলো, এবার এই বাহুটা সমান হলো, এটা নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বাকি তো কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাহলে একটা তিনটে তিনটে করে কত হয়? তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি হলে এটা 67 পয়েন্ট কত হবে, 5, বুঝেছো? 135-এর অর্ধেক কত, 67 পয়েন্ট, এটা কত হলো, তাহলে এগুলো সবই 67 পয়েন্ট কত, 5 করেই হবে, সবই 67 পয়েন্ট কত করে হবে, করেই হবে। বুঝতে পারছো না, বুঝো? হ্যাঁ, হলো। এবার কি জানতে চাই, কোশ্চেন কি জানতে, অ্যাঙ্গেল পি আর আর পি কিউ আর খুঁজে বের করো, পি কিউ মানে এই পুরো, তাহলে 135 ডিগ্রি, প্লাস আর এস টি, আর এস টি, তাহলে এটাও 135 ডিগ্রি, হ্যাঁ? তাহলে 135,
বুঝছে এটা? বলো কি বলেছে? root over a plus 2b রুট ওভার a plus 2b প্লাস 2b product a a plus প্লাস 2b 2b 5 plus b a minus 2b divided by 2 over হয়ে গেছে। ঠিক আছে বুঝছো? বুঝছো? এবার কম্পোনেন্টের ডিপেন্ডেন্ট জানো যোগফল প্রক্রিয়া? হ্যাঁ, যোগফল প্রক্রিয়াটা ভালো করে দাও। যোগফল প্রক্রিয়াটা ভালো করে দিচ্ছে। হ্যাঁ, যোগফল প্রক্রিয়া বলতে উপরে যোগ ইকুয়াল টু মনে করো সাবস্ক্রিপ্টে 5 আছে, কথা আছে? এটা যোগফল প্রক্রিয়াটা ভালো। যোগফল প্রক্রিয়া মানে উপরে যোগ করতে হবে, মানে লব প্লাস হয়, লব প্লাস হয়, লব মাইনাস। ওকে, হলো? এটাও ট্রাই করতে হবে, লব প্লাস লব মাইনাস। তাহলে এখানে লবে কি আছে? এটা লব প্লাস হয় হয়েছে, বাই লব মাইনাস হয়, এটা প্লাস হয়ে যায়। এখানে হলো 5 যোগ 1 5 বিয়োগ 1 হলো। তাহলে এখানে দেখো b টা তার মানে a বাই কত 6 বাই কত a b। তার মানে আমি এই পুরো কোশ্চেনটাই করব না, আমি জানি লব আর প্রক্রিয়া হবে প্লাস মাইনাস একই নিচ্ছে। তাহলে প্রথমেরটা উপরে থাকবে, প্রথমেরটা উপরে থাকবে, আর লাস্টেরটা কোথায় থাকবে? নিচে থাকবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই আমি এত সব করবো না। আমি চট করে যখন এই প্রসেসটা বের করতাম, আমি এটা লিখবো, উপরে লিখবো, আর এটাকে কোথায় লিখবো? নিচে। বুঝেছো? তাহলে উপরে হবে √3 প্লাস 1, নিচে হবে √3 মাইনাস। এই অবধি বুঝেছো? বলতে এটা কার ফর্মুলা? a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কার ফর্মুলা? 2 ইনটু ওকে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। কার ফর্মুলা? আর ওকে, পরীক্ষা কি বলে? a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার। কার ফর্মুলা? মাইনাস 4 মাইনাস। কেন এটাকে আগে লিখে ফেলেছি, এটাকে পরে লিখে ফেলেছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, ও চলে আসে। এবার উভয় সাইডে স্কয়ার করে দাও, উভয় সাইডে, বোথ সাইডে স্কয়ার, বোথ সাইড। তাহলে স্কয়ার করলে কি হবে? এটা হবে √3 প্লাস 1 এর হোল স্কয়ার স্কয়ার, আবার যোগফল প্রক্রিয়া করো। তাহলে কি হবে? তাহলে থাকবে কি a বাই কি, এটা করলে কি হবে? √3 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √3 মাইনাস 1 এর কি, আর নিচে √3 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস 1 এর। তাহলে a বাই 2b থাক। তাহলে উপরটা ফর্মুলা গেল a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, মানে কি 2 ইনটু √3 হোল স্কয়ার স্কয়ার প্লাস হয়েছে। নিচে কাটা হলো 4 ইনটু a, তাহলে এটা কাটাকাটি আইডিয়া আছে 2 2 আর 4। তাহলে ব্র্যাকেটে প্রশ্নটা কত হচ্ছে? 4 4 নিচে কি হচ্ছে? আর a is to b করা হবে না? 4 বললাম, বুঝেছো না বোঝেনি? হ্যাঁ, তাহলে এখানে যোগফল প্রক্রিয়া রাইট সাইডে ওটা অ্যাপ্লাই করে দিব। রাইট সাইডে তো √3 প্লাস 1 করতে হবে, ওটা করি। লেফট সাইডে চলে গেছি, তাই জন্য আমাদের উভয় দিকে করতে হবে। হ্যাঁ উভয় দিয়ে করতে হবে। বলে জাস্ট আমি আইডিয়া বাড়িতে করে নিই, ঠিক আছে? কেন বলতো, জাস্ট এগুলো নিজে হাতে না করলে হবে না, এখন নিলে একটা অর্ধেক পরে কি কমপ্লিট করে বলো। টাইম কি আছে বলো?
Yes. ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো এটা বুঝেছো? ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে আমাকে বলে দিয়েছে যে সেন্টার থেকে, তাই তো, কোথা থেকে একটা বৃত্তের সেন্টার নাম কিছু বলেছে? সেন্টার থেকে কিউবের দূরত্ব বলে দিয়েছে 10, ধরে না ও ধরে সেন্টার, তাহলে ও কি কিউ থেকে একটা স্পর্শ এসছে, স্পর্শটার নাম বলেছে কিছু? কিউ থেকে স্পর্শ, হ্যাঁ, নাম বলেনি, আমি ধরলাম এটা আর ধরে, তাই তো, তাহলে আর কিউ ভ্যালু দিচ্ছে 12, ওকে, তাহলে এটা 12 দিয়ে দিচ্ছে, এটা 13 দিয়ে দিচ্ছে, 13 মানে পুরোটা 13, হ্যাঁ, তাহলে এটা নিশ্চয়ই কি বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি উল্টো দিকটাই অতিভুজ, হ্যাঁ কি না? তাহলে অতিভুজ বোঝেন, তাহলে অতিভুজ যদি 13 হয়, তাহলে একটা 12 একটা 5 হয়, 12 5 হলে তো 13 হয়, তাহলে ব্যাসার্ধ কত? 5, তাহলে এখান থেকে এই দূরত্ব কত? 5, এখান থেকে এই দূরত্ব কত? সেটাও বৃত্তের ব্যাসার্ধ। এভাবে কিউ থেকে বৃত্তের নিয়ারেস্ট দূরত্ব, মানে এইটুকু দূরত্ব জানতে চাচ্ছি, নিয়ারেস্ট, নিয়ারেস্ট এটা না, নিয়ারেস্ট কোণে এটা পুরোটা 13 ছিল, 13 থেকে 5 মাইনাস করে কত নিয়ারেস্ট দূরত্ব হচ্ছে? অ্যান্সার হলো, আমি ধরে নিলাম এটা ধরে নিলাম এস, তাহলে এস কিউ মান কত হলো? 13 মাইনাস, পরীক্ষা গুলো আমাকে বলেছে, এবার বলার সঙ্গে সঙ্গে নেক্সট 116 কি আছে বলো? বলেই দিয়েছে এবিসি একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো, তাহলে সমভুজ বলে দিয়েছে এবিসি, বা কোন কোনটা রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে, এ কোনটা 90 ডিগ্রি, তাই তো, হলো, তাহলে এ বি সি হয়েছে। নেক্সট মান বলে দিয়েছে, এবি 6 এসি 8 8 আর এটা 10, 6 8 এটা 10 হলো, এর সঙ্গে বলে দিয়েছে। এবার এর মধ্যে একটা বৃত্ত ড্র করতে হবে, তাই না, তিন সার্কেল, যেই তিন সার্কেলে রেডিয়াস বের করতে হয়, ব্যাসার্ধ বের, তাই তো, তো তিন সার্কেলের রেশিও বের করার নিয়ম পরে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, আগে নরমালি বোঝো, বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, পুরো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এটা কি পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম না? ইকুয়াল টু, এটা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, বলো, আমি এটা নামকরণ করলাম ও, নামকরণ করলাম সেন্টারটা নামকরণ করলাম কি ও, বলো দিয়ে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো? ব্যাসার্ধ কত? 8, 8 তো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 8 ইন্টু উচ্চতা কত? হয়েছে? বুঝেছো? হ্যাঁ, এটা তো না, এই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, এটাও তো 8, তাহলে ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ তো 90 ডিগ্রি করবে, 90 ডিগ্রি, তাহলে এই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, প্লাস আর ইন্টু ভূমি কত? 10 ইন্টু উচ্চতা কত? 8, আবার এই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 6 ইন্টু 8, তাহলে এই তিনটে পার্ট যোগ করে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল একই লাগে, হলো, বোঝা গেছে? তাহলে আমি এটা ব্যাসার্ধ বের করছি, তাহলে কমন যাচ্ছে কি, এটা কমন যাচ্ছে কি, আবার কি আর কমন যাচ্ছে, এই তো, আবার হ্যাঁ, আবার আর কমন, ব্যাটারে করে যাচ্ছে 8 10 6, তো কাটাকাটি করলে তার মান পেয়ে যাবে। তাহলে আলটিমেট আমি কি করলাম, আলটিমেট গল্পটা ইন সার্কেল বের করার নিয়ম হচ্ছে, ভালো করবেন, উপরে ত্রিভুজের ক্ষেত্রফল, বুঝেছো কি বললাম? এবার ইন সার্কেল বের করে, মানে ইন রেডিয়াস বের করার ফর্মুলা দিচ্ছে, ইন রেডিয়াস ফর্মুলাটা দিচ্ছে, উপরে লিখবো কি, এরিয়া অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল,
ত্রিভুজটা কি ক্ষেত্রফল। আর নিচে লিখবো হাফ কিন্তু সাম অফ পার্পেন্ডিকুলার, এগুলো সরি সরি সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার মানে যোগ করে দিয়ে, তাই তো সেন্টিমিটারই তো বললাম। দেখো তিনটে বাহুকে যোগ করে কত দিয়ে ভাগ করছি, এটা কোথায় চলে আসবে, নিচে আসবে না। আর উপরে কার ক্ষেত্রফল লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু কি। কারণ আমি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছি না, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি তিন রেডিয়াস বের করো। মানে উপরে হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধপরিধি, তাই কি। এবার তুমি করো, ফর্মুলা তৈরি হয়ে যাবে। আপার অফ কাটলে এই তিনটাই যোগ করো কত, ছয় গেল 48 বাই 24 কত, হলো কত। আচ্ছা কি আছে 5 হবে, Circle, center of AB and CD are two diameter. বুঝে গেছি, পারপেন্ডিকুলার বাইসেক্ট করেছে, তাই তো বুঝবো। এবার একটা কথা বলি, আমরা তো কিছুটা কি করলাম না, যদি এই বাহুটা 1 হয়, এই বাহুটা 1 হয়, বুঝছি, মানে এটা 45 ডিগ্রি, এটা 45, ওকে, এটা 90 ডিগ্রি, এটা নিশ্চয়ই কি হবে, হ্যাঁ ঠিক, ওকে। তো আমাকে বলেছে একটা বৃত্ত আছে, তো আমরা বললাম বৃত্ত আছে, বৃত্ত ডায়ামিটার, ডায়ামিটার মানে কেন্দ্র দিয়ে এটা আসবে, এই একটা ডায়ামিটার, এই ডায়ামিটারটার নাম কি এল, ডায়ামিটার এল। আরেকটা ডায়ামিটার কি, দুটোই কিন্তু লম্বভাবে পরস্পরকে কি করেছে, তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি। এবার কি বলেছে, কোশ্চেন কি কি জানতে চেয়েছে, এসি, এটা তো বৃত্তের জ্যা, এটা তো বৃত্তের জ্যা, এসির মান বের করতে হবে, তাই তো। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে এটাও এক, এটাও এক, এক, তাহলে এটা কত, ওকে হয়ে গেছে। বলো ব্যাস কত বৃত্তের, ব্যাস কত বৃত্তের। এবার অপশনে চলে যাও, এবার অ্যান্সার কি হতো, এসির মান কত বেরিয়েছে, রুট কি অ্যান্সার আছে, না রুট কি অ্যান্সার আছে। এবার অ্যান্সার গুলো বলো, অপশন বলো, এই অপশন থেকে এ বি কোনটাই সম্ভব না, এ বির মান কত, দুই বলে কত হবে 4, এটা কি বেরোচ্ছে, তাহলে এ হবে, বি অপশন টু, এ বির মান কত, 2, এটাও হবে না, সি এর মান কি হাফ এ বি, তাহলে এক হয়ে যাচ্ছে, এ বির মান 2, এটাও হবে না, বি এর মান কত 1/√2, এটা 1/√2, এ বির মান কত, এ বি কত, তাহলে উপরেটা তাহলে কাটলে কি হচ্ছে, বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে এসি, তাহলে অ্যান্সার হবে। মানে আমি এখান থেকে অপশনে চলে গেলাম, বুঝেছো তো, মানে আমি আর ওটা নিয়ে মাথা ঘামানো না, এ বি বানাতাম, আমাকে যে কোনো 1 1 এটা রুট, এটা বুঝতে পেরেছো, এবি 2 কেন বুঝতে পেরেছো বলছি তো, মানে এটা এক, এটা এক, তাহলে এবি হচ্ছে 2, মানে ডায়ামিটার, তাহলে 2 দুগুণের কত হচ্ছে 4, তাহলে আমার এটা বেরোতে হবে, কোনটা থেকে বেরোচ্ছে 123 কি আছে, দেখো বলেই দিয়েছে সার্কামসেন্ট, সার্কামসেন্ট মানে বুঝতে পেরেছো,
যে একটা যখনই সার্কাম সেন্টার বলবে তখনই মাথা চিন্তা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাই তো? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ মানে বুঝতে পেরেছো? মনে করো এটা যদি সার্কাম সেন্টার হয়, সাপোজ এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 60। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে কি, পরিধি কোণে এটা কি? ওকে, তাহলে নিশ্চয়টা সার্কাম সেন্টার আছে, সেন্টারটা কি? সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার মানে সার্কাম সেন্টার বলে কি, এটাকে এই বৃত্ত কি আছে বাইরে দিকে ঘুরে আছে তো, ত্রিভুজটাকে ঘিরে থাকবে কি একটা বৃত্ত তো, কে ঘিরে থাকবে না? একটা বৃত্ত ঘিরে থাকবে, যার হচ্ছে এটা হচ্ছে কি, কি সেন্টার। ওকে, হলো সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার মানে এইখান থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব কি, তারপরে এটাই তো বৃত্তের ব্যাসার্ধ ভেবেই তো আমরা ছবিটা, যে আমরা ছোট মানে সম্পাদ্য যখন করতাম পরিবৃত্ত আঁকতে, পরিবৃত্ত আঁকতে তো মনে আছে। এবার কি বলেছে, এটা একটা ত্রিভুজ আছে। ওকে, নেক্সট বল। সেন্টারটা নাম বলেছে, সার্কাম সেন্টার কিছু বলেছে? ও ও, নেক্সট কি বলেছে? TAC 85। ওকে, তাহলে দেখি নিশ্চয়ই তুমি এই কোণটা নিশ্চয়ই তুমি জানো। তো বোঝা গেল? নেক্সট OAC, রাইট। ও আমি এইটা ডাকতে আছে, মানে আমি এইটুকুনি কোণ জানতে চাইছি, হয়েছে করি। তাহলে এটা যদি 2 ডিগ্রি হয়, এটা কত? বুঝে গেছো এইটুকুনি? হ্যাঁ? এটা বৃত্তের কোণ, এটা বৃত্তের কোণ। তাহলে এই বাহুটা সমান হলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে হাতের কত ডিগ্রি পড়ে আছে? 140 হলে এটা 70 ডিগ্রি হবে। এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। তাহলে OAC কত? OAC তো যেটাই জানতে চাই সেটাই বেরিয়ে যাবে। তুই বলে এই কোণটা কত ডিগ্রি? 5 ডিগ্রি। বুঝেছো তো? বলে বুঝতে পেরেছো তো? মনে করো এটা এটা কত ডিগ্রি? 5 ডিগ্রি। যদি বলে এই কোণটা কত ডিগ্রি? 10 ডিগ্রি। বুঝেছে? যদি বলে এই কোণটা কত ডিগ্রি, তাহলে এটা 85, তাই তো? 85 ডবল কত? 170। হ্যাঁ, 170 হাতে কত বলি? 10। তাহলে এটাও 5 ডিগ্রি হলে এটা কত? এটা 5 হলে এটাও 5। ওকে, এটা 10 হলে এটাও 10। বুঝেছো তো? তাহলে 10 10 20, তাহলে এটা কত ডিগ্রি? 100। এবার তুমি পুরোটা যোগ করে দেখো 360 ডিগ্রি। তাহলে বৃত্ত না এটা 160 40। ও, এটা তো 70 ছিল না, এটা 15 ডিগ্রি। 85, এটা 70 লাগছে। যোগ করে 300, যে কোণই বলুক না কেন বেরিয়ে যায়। শুধু এটা মনে হবে কেন্দ্রস্থ কোণ পরিবৃত্ত কোণে কি? নেক্সট বল। আছে, তুমি বলো। আরো বলো না, যেটা বলো দুটো বলে দাও। হ্যাঁ, ঠিক আছে, বলো। √7 - 1 √7 -1 7 -1 sorry, by √7 + 1 √7 + 1 minus -7 -1 plus √7 + 1। পুরো plus দিতে পারি। ঠিক আছে, এবার তোমাকে দিয়েছে 7। ভালো করে আমি এটাকে দশক করি পাঁচটা। দশক করলে 7 + 1 × √7, তাহলে এটা কি হবে?
√7 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস √7 প্লাস ওয়ান হোল স্কয়ার। প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে উপরটা একটা ফর্মুলা হয়ে গেছে, তারপর মাইনাস মাইনাস 4ab, তাই না? আমি বলেছিলাম কি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে হয় 4ab। আর যদি এটাকে উল্টে লিখি তাহলে হয়ে যাবে কি মাইনাস, বুঝলে? এখানে একটা যা আছে রাইট হ্যান্ড সাইডে তাই, বুঝলে? তাহলে আমি এটাকে লিখবো, কোনটা লিখতে মাইনাস 4 মাইনাস ab মানে √7 ইন্টু 1, তাই না? আর নিচে একটা হবে 6 a স্কোয়ার মাইনাস নিচেটা কত হবে a প্লাস √7, হয়েছে? হ্যালো, দেখো এখানে √7 আছে, আছে না? এখানে √7 আছে না? তাহলে আমি বলতে পারি a এর পরে আর কিছু আছে, a বলে কিছু আছে, তাহলে a এর মান হচ্ছে 0, এ তো নেই। তাহলে এটা সমান সমান আমি বলতে পারি কি এটা, তাহলে আমি বলতে পারি মাইনাস, এখানে বলতে পারি মাইনাস 4√7/6 ইকুয়াল টু √7/t। তাহলে √7 কি হলো? তাহলে 4 আর 6 কাটলে কত? মাইনাস 0। তো b এর মান কত? কত? কোশ্চেন চলে এসেছে, পরীক্ষা করতে। এরকম অঙ্কগুলো পরীক্ষা হলে কত সোজা হয়। এখন আমরা বুঝবো, বলো বলে যাবে একটু বলো। জানো, বলবো কি বলেছো? না ফর্মুলা না, অ্যান্সার কি 3 নম্বরটা হয়েছে অ্যান্সার, r1 মাইনাস r2, এটা অপশন। তার বলছে একটা বৃত্ত আছে, বৃত্তের একটা ব্যাসার্ধ কত আর, এবং বলছে আরেকটা বৃত্ত আছে যেটা ইন্টারনালি টাচ করছে, ইন্টারনালি টাচ মানে এরকম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি এই, এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এটা ভালো করে বোঝো, মনে করো ও এ, তাহলে ও এ হচ্ছে বড় বৃত্তের কি ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে? আর এটা মনে করো পি, পি পি এ হচ্ছে ছোট বৃত্তের কি ব্যাসার্ধ, এটা বলে দিয়েছে কি r2। এবার বলছি এই দুটো দূরত্ব বের করতে হবে। কোন দুটো? এই দুটো এই দুটো, তাই না? তাহলে এই দুটো দূরত্ব যদি বের করতে হয় তাহলে এই পুরোটা থেকে এটাকে মাইনাস করলে হয়ে যাবে তো? হ্যাঁ, তাহলে পুরোটার মান কত? r1 মাইনাস করে এটা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে d ইকুয়াল টু r1 বলছে ইন্টারনালি বাইসেক, মানে ভেতর দিয়ে চেক করেছে, এক্সটার্নালি হলো বাইরে দিক থেকে। অঙ্কগুলো তো পেরেছো, হাইড্রোজেন ডিসটেন্স অঙ্ক ছিল, মান বসানো ছিল, লাস্ট হচ্ছে ওই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, সেই লাস্টের অ্যান্সার তো 1 হবে 140। তোমাদের কোনো অঙ্ক জিজ্ঞেস আছে নাকি বলো?